একটি প্রশ্ন কখনো কখনো পুরো পরিবারের শান্তি মুহূর্তেই ভেঙে দিতে পারে। আজ লাজুর মুখ থেকে বের হওয়া একটি কথায় থমকে যাবে সবাই। বর্ণতার মা হওয়ার খবর কি সত্যি মিথ্যা, নাকি কেউ তাকে অপমান করার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছে? হ্যাঁ বন্ধুরা, কনেদে কালো সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাড়িতে বনলতার মা হওয়ার খুশিতে ছোট একটি অনুষ্ঠান চলছে। আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই বনলতাকে শুভেচ্ছা জানাচ্ছে। ঠিক তখনই লাজু ধীরে ধীরে সবার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটি হাসপাতালের কাম। সে বনলতার দিকে তাকিয়ে বলল, বনলতা দিদি, একটা প্রশ্নের উত্তর দিবে? বনলতা অবাক হয়ে বলল, কি হয়েছে লাজু, বলতো? লাজু কাপা গলায় বলল, তুমি কি প্রেগনেন্সির মিথ্যা নাটক করছো? কথাটা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ। অনুভব রাগে বলল, লাজু তুমি এসব কি বলছো? লাজু শান্তভাবে কামটি টেবিলে রেখে বলল, আমি কাউকে অপমান করতে চাই না, কিন্তু এই রিপোর্টটা আজ সকালে আমার হাতে এসেছে। বলতে কাপা হাতে রিপোর্টটি খুলতেই তার মুখের রং বদলে গেল। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটি অচেনা কণ্ঠ ভেসে এলো। ওই রিপোর্টটা আসল নয়, কেউ ইচ্ছা করে বদলে দিয়েছে। অচেনা কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। একজন ডাক্তার ভেতরে এসে বললেন, দয়া করে কেউ কোনো সিদ্ধান্ত পৌঁছাবে না। এই রিপোর্টটি আমাদের হাসপাতালে নয়, এটি জাল করা হয়েছে। কথাটি শুনে অনুভব স্বস্তির নিঃশ্বাস ফেললো। লাজু হতবাক হয়ে গেল। সে বলল, আমি তো ভেবেছিলাম এটা সত্যি রিপোর্ট। সকালে একজন অচেনা লোক আমার হাতে দিয়ে বলেছিল বনলতা দিদির সত্য সবাইকে জানিয়ে দিতে। ডাক্তার আসল রিপোর্ট বের করে বললেন, বনলতা সত্যি মা হতে চলেছেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। বনলতার চোখ ভিজে উঠল। ঠিক তখনই সিসিটিভি ফুটেজে দেখা গেল একজন মুখোশধারী ব্যক্তি লাজুর হাতে কামটি দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। রায়ানের মতো তদন্তে নামতে চাইলে অনুভব। সে বলল, এটা শুধু বনলতাকে অপমান করার চেষ্টা নয়, আমাদের পরিবার ভাঙার ষড়যন্ত্র। ঠিক তখনই বনলতার ফোনে একটি মেসেজ এলো, প্রথম চাল সফল হয়নি, এবার দ্বিতীয় চাল দেখো। মেসেজটি দেখে অনুভব বাড়ির নিরাপত্তা আরও বাড়িয়ে দিল। সেই রাতেই বনলতা গড়ের জানলার পাশে কারো ছায়া দেখা গেল। লাজু সাহস করে বাইরে ছুটে গেল, কিন্তু সেখানে শুধু একটি ছোট্ট বাক্স পড়েছিল। বাক্স খুলতে বেরিয়ে এলো একটি শিশুর খেলনা আর একটি চিরকুট। হাত তাতে লেখা, এই সন্তান জন্ম নিলে অনেক পুরনো রহস্য ফাঁস হয়ে যাবে, তাই ওকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হবে না। চিঠিটি পড়ে বনলতা কান্না ভেঙে পড়ল। লাজু তার হাত ধরে বলল, দিদি, আমার ভুল হয়েছিল, আমি তোমাকে সন্দেহ করেছি। এবার আমি নিজের জীবন দিয়েও তোমাকে আর তোমার সন্তানকে রক্ষা করব। ঠিক তখনই বাড়ির বাইরে গুলির মতো একটি শব্দ শোনা গেল। সবাই দৌড়ে বাইরে এসে দেখলো একটি কালো গাড়ি দ্রুত অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। পরের দিন পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানালো, মুখোশধারী ব্যক্তি একা নয়, তার সঙ্গে আরও কয়েকজন জড়িত। এমন সময় অনুভবের ফোনে একটি ভিডিও কল এলো। মুখোশধারী লোকটি হেসে বলল, বলতার প্রেগনেন্সি নিয়ে সন্দেহ তৈরি করেছিল প্রথম ধাপ, এবার তোমাদের সবচেয়ে কাছের একজন আমার হয়ে কাজ করবে। ভিডিও কেটে যেতে সবাই একে অপরের মুখের দিকে তাকালো। কার উপর বিশ্বাস করবে কেউ বুঝে উঠতে পারলো না। ঠিক তখনই লাজুর ফোনে একটি লোকেশন এসে পৌঁছালো। মেসেজে লেখা, সত্য জানতে চাইলে একা এসো, কাউকে বললে বনলতা তার সন্তানের ক্ষতি হবে। লাজু কারো কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল। দূর থেকে অনুভব সবকিছু দেখে তার পিছু নিল। অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি মুচকে এসে বলল, অবশেষে তোমরা আমার ফাঁদে পা দিলে। একটি জাল রিপোর্ট থেকে শুরু হওয়া সন্দেহ এখন ভয়ঙ্কর ষড়যন্ত্রের রূপ নিয়েছে। কে সেই মুখোশধারী, আর কেন বনলতা ও তার অনাগত সন্তানকে টার্গেট করা হচ্ছে? পরবর্তী মহাপর্বে প্রকাশ পাবে এমন এক সত্য যা পুরো পরিবারের জীবন বদলে দিবে।